শিশু মুনতাহা, যার খোঁজে ছিল পুরো দেশ। অবশেষে ৭ দিন পর খোঁজ পাওয়া গেল ঠিকই, তবে শিশুটি আর বেঁচে নেই। মা, মেয়ে ও নাতনি মিলে হত্যা করে ৬ বছরের শিশু মুনতাহা আক্তার জেরিনকে। কি ছিল কারণ? কেন নিষ্পাপ এই শিশুটিকে এভাবে হত্যা করা হলো? জানা যায়, গত ৩ নভেম্বর স্থানীয় একটি মাদ্রাসায় ওয়াজ মাহফিল থেকে মেয়ে ও ছোট ছেলেকে নিয়ে বাসায় ফিরেন মুনতাহার বাবা শামীম আহমেদ। পরে প্রতিদিনের মতো শিশুটি পাশের বাসায় অন্যান্য শিশুদের সাথে খেলা করতে যায়। এরপর আর ফিরে আসেনি মুনতাহা। বিকাল ৩টা থেকে খোঁজাখুঁজির পরেও মেলেনি কোনো খোঁজ। পরদিন পরিবারের পক্ষ থেকে কানাইঘাট থানায় একটি জিডিও করা হয়। শিশু মুনতাহার নিখোঁজ হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় ব্যাপকভাবে। অনেকেই নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যান শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দিতে। দেশের এবং দেশের বাইরে থেকে অনেকেই ঘোষণা দেন শিশুটির খোঁজ দিতে পারলে দেয়া হবে আর্থিক পুরস্কারও। অবশেষে ১০ নভেম্বর ভোর ৪টায় বাড়ির পাশের পুকুর থেকে পাওয়া গেল মুনতাহার লাশ। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আওয়াল জানান, জিজ্ঞাসাবাদের জন্য মুনতাহার প্রতিবেশী মার্জিয়া আক্তারকে ৯ নভেম্বর থানায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা অসংলগ্ন লাগায় মুনতাহার পরিবারকে বলা হয় মার্জিয়ার বাসার দিকে নজর রাখতে। ১০ নভেম্বর ভোর ৪টার দিকে মার্জিয়ার মা আলিফ জানকে মুনতাহার মরদেহ বাড়ির পাশের পুকুরে ফেলার সময় স্থানীয় জনতার সহায়তায় হাতে নাতে ধরা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন তারা। অভিযুক্তরা আরও বলেন যে অপহরণের দিনই শিশু মার্জিয়াকে হত্যা করা হয়। হত্যার পর মরদেহটি তাদের বাসার পাশে খালের কাদামাটিতে পুঁতে রাখা হয়। রবিবার ভোরে মার্জিয়ার মা মরদেহটি কাদামাটি থেকে সরিয়ে পুকুরে ফেলতে চাইছিলেন। সে সময় ধরা পড়েন তিনি। এ সময় আলিফ জানের মা কুতুব জানকেও আটক করে পুলিশ। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা মার্জিয়ার বসতবাড়িও গুড়িয়ে দেন। ওসি আব্দুল আওয়াল আরও জানান, মুনতাহার মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ঠিক কী কারণে ঘটানো হয়েছে এই হত্যাকাণ্ড তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু কারণ যাই হোক, মায়ের কোলে আর ফিরবে না ছোট্ট ফুটফুটে এই শিশুটি। এমন নৃশংসতা কখনোই দেখতে চায়নি এই দেশের মানুষ। ইমরান মাহমুদ, বাংলাভিশন।